আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান। আপনাদের সকলকে উক্ত অনুষ্ঠানে স্বাগতম। এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি ঈমানের সংজ্ঞা, ঈমানের পরিপূর্ণ রূপ, একজন মুমিনের মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক, পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিরা কি কি গুণে গুণান্বিত হয়ে থাকেন, এই সকল বিষয়ে আমরা জানতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে। জানার পাশাপাশি আমাদের উচিত হলো এই গুণগুলো নিজের মাঝে বাস্তবায়ন করা, যাতে আমরাও আল্লাহ তাআলার দয়ায় পূর্ণ ঈমানের অধিকারী হতে পারি এবং উভয় জগতে কামিয়াব হতে পারি। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে হলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দেখানো পথে চলতে হবে। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনন্দিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়ায় থেকে জান্নাতের কোন স্থানে থাকবে তা দেখে না নিবে। অর্থাৎ হাদিসের ভাবার্থ এরূপ যে দুনিয়াতে থাকা অবস্থায় সে নিজের জান্নাতের স্থান দেখতে পাবে। কতই না সৌভাগ্যের বিষয়। আসুন আমরা নিয়ত করে নিই যথাসাধ্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে অধিকারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আহ্বানে দ্রুত সাড়া দেওয়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কাউকে আহ্বান করেছেন, সে যে কোনো অবস্থায় থাকুক না কেন দ্রুত গতিতে সাড়া দেওয়ার ক্ষেত্রে বিলম্ব না করা, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের দরবারে উপস্থিত হও। ইদা দাআকুম, যখন তারা তোমাদেরকে আহ্বান করে, লিমা ইউহয়িকুম, ওই বস্তুর জন্য যা তোমাদেরকে জীবিত রাখে। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলার আদেশ ব্যক্তি ও তার হৃদয়ের মাঝে প্রতিবন্ধক হয়ে যায়। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং নিশ্চয়ই তারই দিকে তোমাদেরকে উঠানো হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার কথা বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের দরবারে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। এখানে দুটি বিষয়ে লক্ষ্য করার মতো, যা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দরবারে উপস্থিত হও। এখন আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তো স্পষ্ট। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ বাসভবনে থাকেন, তাহলে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে চলে যাবে। যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করেন আর সেই অবস্থায় কোনো সাহাবীকে ডাকেন বা কাউকে ডাকেন, তখন তিনি মসজিদে পৌঁছে যাবেন। কিন্তু আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার অর্থ কী, এটি একটি বোঝার বিষয় আছে। অনুরূপভাবে যদি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, যে এখানে বলা হয়েছে যখন আল্লাহ এবং তার রসুল আহ্বান করে, এখানে এক বচনের সিগা ব্যবহার করা হয়েছে, অথচ আহ্বানকারী আল্লাহ তাআলা এবং তার রসুল। তাহলে এই দাআ দ্বারা কাকে বোঝানো হলো? দাআ দ্বারা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি বোঝানো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার আহ্বান কিভাবে বোঝানো হবে? তো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটাই প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আহ্বান করা মূলত আল্লাহ তাআলার আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে হাজির হওয়া মূলত আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া। কেননা আল্লাহ তাআলার মকবুল বান্দা হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মকবুল উম্মত হওয়া আবশ্যক। এটা কখনোই সম্ভব না যে কেউ আল্লাহ তাআলার হাবিবের মকবুল উম্মত হওয়া ব্যতীত আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন হাবিবের উপরে ঈমান আনা, আপন হাবিবের আনুগত্য করা প্রত্যেকের উপরে আবশ্যক করে দিয়েছেন। এমনকি যেভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা আবশ্যক, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে ঈমান আনা আবশ্যক, আল্লাহ তাআলার সকল গুণাবলীর উপরে ঈমান আনা আবশ্যক, তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা আবশ্যক। কেউ যদি শুধু আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য না দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনে, তবে সে কখনোই মুমিন হতে পারে না। বোঝা গেল যে যেভাবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে ঈমান আনা আবশ্যক, তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাও আবশ্যক। যেমনটি আমরা অন্য আয়াত লক্ষ্য করলে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝেই বিদ্যমান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আদেশ মান্য করল, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার আদেশ মান্য করল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যকে রাসূলের আনুগত্যের মাঝে বিদ্যমান রেখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, প্রতিটি বিষয়ে তার সত্যায়ন করে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রিসালাতের সাক্ষ্য প্রদান না করে, তাহলে এগুলো সব অনর্থক এবং সে অমুসলিম রয়ে যাবে। অর্থাৎ সে যেভাবে অমুসলিম ছিল অমুসলিমই থাকবে। এভাবে যদি আমরা লক্ষ্য করি যে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়গুলোর সাথে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাও করেছেন। যেমন আমরা লক্ষ্য করলাম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আদেশ মান্য করলো সে আল্লাহ তাআলার আদেশ মান্য করলো। অনুরূপ আমরা জানতে পারি অন্য আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা পোষণ করা মূলত আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা পোষণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সকল সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান, তবে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সে তাতে চিরস্থায়ী থাকবে,
ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এভাবে আমরা যদি আরও আয়াত লক্ষ্য করি, আরও অনেক বিষয় সুস্পষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা মূলত আল্লাহ তাআলার বিরোধিতা করা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা। এই শাস্তি এই কারণে হয়েছে যে তারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরোধিতা করেছে। ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরোধিতা করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি আমি লক্ষ্য করি, আপনার আমার কোনো কাজ দ্বারা, আপনার আমার কোনো কথা দ্বারা কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা প্রতীয়মান হচ্ছে না তো? যদি এরূপ হয়ে থাকে তাহলে তো মূলত আল্লাহ তাআলার বিরোধিতা করা হচ্ছে। যদি আপনার আমার দ্বারা, আপনার আমার কথা কিংবা কাজ দ্বারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা প্রতীয়মান হয়, তাহলে সফলতা কিভাবে অর্জন হবে? অসম্ভব। এজন্য আমাদেরকে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায় লক্ষ্য করতে হবে যে এই কথার মাঝে, এই কাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি, সন্তুষ্টি রয়েছে কিনা, কিংবা এই কাজ করার কারণে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরোধিতা হচ্ছে কিনা, এই বিষয়টি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। অনুভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করা মূলত আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। এখন আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? কারো নাই। তবে এখানে বোঝানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করা, দুঃসাহসিকতা দেখানো, মূলত এটা আল্লাহ তাআলার সাথে লড়াই করা দুঃসাহসিকতা দেখানোর মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অতঃপর যদি তোমরা এরূপ না করো তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে লড়াই নিশ্চিত করে নাও। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি কোনো আদেশ পালন না করে, আয়াতে যেই আদেশের কথা বলা হয়েছে, তবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে লড়াই নিশ্চিত করে নাও। আল্লাহ তাআলা যেখানে নিজের আলোচনা করছেন সেখানে আপনার হাবিবের আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, এমন রাসূলের আমরা উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আরও সৌভাগ্যের বিষয় হবে যখন আমরা আমাদের জীবন পরিচালনার ব্যবস্থাপনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে করব। রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়ে যায়। রাসূলকে রাজি করতে পারলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। তো আমাদেরকে বুঝতে হবে কোন পথে চললে আমরা মুক্তি পাব। অনুভাবে যদি আমরা আরও দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আহ্বান করা। অনুভাবে যদি আমরা লক্ষ্য করি আরেক আয়াতের মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করা মূলত আল্লাহ তাআলার উদ্দেশ্যে বা আল্লাহ তাআলার দিকে হিজরত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর যে ব্যক্তি আপন ঘর থেকে আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে অতঃপর সে মৃত্যুবরণ করে, তবে তার প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এখানেও আমরা লক্ষ্য করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করাকে আল্লাহ তাআলার দিকে হিজরত করা বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করা তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা
আল্লাহ তাআলাকে ভালোবাসা। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এবং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল এবং মুসলমানদেরকে নিজের বন্ধু বানায়, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলার দল বিজয়ী। এখানেও দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহাব্বতকারীকে আল্লাহর মহাব্বতকারী বলা হচ্ছে। অনুভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া মূলত আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেমনটি আমরা লক্ষ্য করছি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং শোনার পরে তা থেকে মুখ ফিরিয়ে নিও না। অনুভাবে যদি আমরা আরও আয়াতের মধ্যে লক্ষ্য করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করা মূলত আল্লাহ তাআলার সাথে খেয়ানত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। এভাবে অন্য আয়াতের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে কোনো কিছুতে মুক্তি পাওয়া মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পাওয়া। যেমন আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এবার আসুন আমরা হাদিসের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝি যে রাসূলের আদেশে সর্বস্থায় সাড়া দিতে হবে। কোনো অবস্থায় রাসূলের সাড়া দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। হাদিসে উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আগমন করলেন এবং তাকে আওয়াজ দিলেন, হে উবাই। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছিলেন। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকে তাকালেন, তবে কোনো উত্তর প্রদান করলেন না। অতঃপর সংক্ষিপ্ত রূপে নামাজ আদায় করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করলেন, ওয়া আলাইকাস সালাম। হে উবাই, যখন আমি তোমাকে আহ্বান করলাম তখন তোমাকে উত্তর প্রদান করতে কোন বিষয়টি বাধা প্রদান করেছে? তিনি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি নামাজ আদায় করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করলেন, তুমি কি কোরআনে কারীমের মধ্যে এটি পাওনি? আল্লাহ এবং তার রাসূলের দরবারে উপস্থিত হয়ে যাও, যখন তারা তোমাদেরকে এমন বিষয়ের জন্য আহ্বান করে যা তোমাদেরকে জীবিত রাখে। তখন তিনি আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ইনশাআল্লাহ আগামীতে স্মরণ রাখব। কত বড় একটি বিষয় যে মানুষ যখন নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলার কালাম নিজের মুখ দ্বারা আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের মনের বাসনা আশা এগুলোকে আরজ করতে থাকে। এমতা অবস্থায়ও বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে বিলম্বতা করা যাবে না, দেরি করা যাবে না, তৎক্ষণাৎ উত্তর দিতে হবে। এই হাদিস থেকে আমরা এই শিক্ষাই পেয়ে যাই। আল্লাহু আকবার। আমাদেরকে একটু বুঝতে হবে যে অনেক সময় আমাদের কাছে শয়তানি ওয়াসওয়াসা আসে যে নামাজ পড়ছি, এমতো অবস্থায় রাসূলকে সম্মান করা কিভাবে সম্ভব? না, এটা শয়তানি ওয়াসওয়াসা। নামাজ তো মকবুল হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করলেই তো আল্লাহ তাআলার আনুগত্য হবে। এটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করা কখনোই সম্ভব না। অনুভাবে আরেকটি হাদিস উপস্থাপন করছি। হযরত সাহাল বিন সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বনি আমর ইবনে আউফ গোত্রের সাথে কোনো মাসালা সমাধানের জন্য তাশরিফ নিয়ে গেলেন। এমতো অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল,
আপনি কি নামাজ পড়িয়ে দিবেন তথা ইমামতি করবেন যাতে আমি ইকামত বলি? তখন তিনি বললেন, জি হ্যাঁ। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নামাজ পড়ানো শুরু করলেন। নামাজ চলমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং কাতারের মাঝ থেকে যেতে যেতে প্রথম কাতারে গিয়ে পৌঁছে গেলেন। লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিকে মনোযোগী করার জন্য নিজের হাতের উপরে হাত মারতে শুরু করলেন। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অন্য কোনো দিকে দৃষ্টিপাত করলেন না। এটি ছিল হাদিসের ভাবার্থ। যখন হাতের শব্দ অনেক বেশি বৃদ্ধি পেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে মনোযোগী হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। দেখার পরে তিনি পিছনের সরে আসার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উভয় হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি করার আদেশ প্রদান করেছেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসলেন এবং প্রথম কাতারে বরাবর হয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে ইমামতি করলেন। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমি যখন তোমাকে আদেশ করেছিলাম তখন তুমি জায়নামাজের উপরে কেন থাকলে না? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু কুহাফার পুত্রের এমন ক্ষমতা নেই যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়াবে। এই হাদিস এবং কোরআনে কারীমের আয়াতসমূহ দ্বারা প্রতীয়মান হলো যে কোনো অবস্থায় থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে হবে, নামাজরত অবস্থায় থাকলেও সাড়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের মাঝে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।